সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব ফ্লাড এফেক্টেড পিপল যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে। তো দেখো, অ্যাপ্লিকেশনের প্রথমে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের ডেট লিখতে হয়। সবার উপরে আমাদের ডেট লিখতে হয়। আমরা আজকের ডেট দিব 28 অগাস্ট 2024। তারপর আমরা অ্যাপ্লিকেশনটা লিখতেছি কার কাছে? ইউএনওর কাছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে। এই দেখো, দা ইউএনও। ইউ থেকে উপজেলা, এন থেকে নির্বাহী, ও থেকে অফিসার, উপজেলা নির্বাহী অফিসার। তারপর রাজবাড়ী উপজেলা পরিষদ। তোমরা এখানে তোমাদের নিজ নিজ উপজেলার নাম দিবে, অথবা তোমাদের কোয়েশ্চেনে যে উপজেলার কথা লেখা থাকবে সেটা দিবে। তারপর দেখো সাবজেক্ট, বিষয়টা কি? অ্যাপ্লিকেশন, আবেদন ফর জন্য রিলিফ গুডস। আবেদন ফর জন্য রিলিফ অর্থ হলো গিয়া ত্রাণ, গুডস অর্থ সামগ্রী, ত্রাণ সামগ্রী, ফর অর্থ জন্য, দা ফ্লাড এফেক্টেড পিপল বন্যা কবলিত লোকজন বা বন্যা আক্রান্ত লোকজন। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা যদি সাবলীল বাংলা করি তাহলে কি হবে? বন্যা কবলিত লোকদের জন্য ত্রাণ সামগ্রীর আবেদন। এখন দেখো, তারপর আমরা কি লিখব? এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তারপর দেখো স্যার, আই অর্থ আমি, তোমরা সবাই জানো। অন বিহাফ অর্থ কি? দেখো, অন বিহাফ অর্থ হলো পক্ষে। অন বিহাফ অর্থ হলো পক্ষে, এটা মনে রাখবে। অন বিহাফ অর্থ হলো পক্ষে। অফ অর্থ এর তোমরা সবাই জানো, দা ইনহেবিটেন্ট অর্থ হলো অধিবাসী। ইনহেবিটেন্টস মানে অধিবাসীরা। এখানে দেখো তাহলে ইনহেবিটেন্টস অধিবাসীরা, অফ অর্থ এর। তারপর পালপাড়া অফ সুজাতপুর ইউনিয়ন। এখন দেখো সুজাতপুর অফ আছে, এখানে সুজাতপুর ইউনিয়নের পালপাড়ার অধিবাসীদের পক্ষে আমি উড লাইক। দেখো, উড লাইক অর্থ কি তোমাদের অবশ্যই জানতে হবে। উড লাইক, আমরা জানি উড লাইক ওয়ান যে শব্দটি আছে, ওয়ান শব্দটির সিনোনিম। আমরা ফর্মাল ইউজের ক্ষেত্রে উড লাইক ব্যবহার করে থাকি। তে ওয়ান অর্থ চাওয়া, উড লাইক অর্থ চাওয়া। তারপর দেখো, তারপর কি বলা হয়েছে? উড লাইক অর্থ তার মধ্যে আমরা জানলাম চাওয়া। ড্র অর্থ আকর্ষণ করা। টু ড্র আকর্ষণ করতে, টু যেহেতু আছে টু এর জন্য তে হয়, আকর্ষণ করতে। ইয়োর অর্থ আপনার। কাইন্ড মানে সু বা সদয়। অ্যাটেনশন অর্থ দৃষ্টি বা মনোযোগ, সুদৃষ্টি। তারপর দেখো টু দ্য ফ্যাক্ট, এই বিষয়ের প্রতি। তারপর এখানে দেখো তাহলে এইটুকুর বাংলা কি হচ্ছে একটু আমরা দেখি। দেখো কি বলা হচ্ছে, আই অন বিহাফ অফ দ্য ইনহেবিটেন্টস অফ পালপাড়া অফ সুজাতপুর ইউনিয়ন, সুজাতপুর ইউনিয়নের পালপাড়ার অধিবাসীদের পক্ষে আমি উড লাইক টু ড্র আকর্ষণ করতে চাই, ইয়োর কাইন্ড অ্যাটেনশন আপনার সদয় দৃষ্টি, টু দ্য ফ্যাক্ট এই বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, দ্যাট যে দ্য রিচেন্ট অর্থ কি? সাম্প্রতিক। ডিভাস্টেটিং অর্থ ধ্বংসাত্মক, এটা আমরা জানি। ডিভাস্টেটিং মানে হলো ধ্বংসাত্মক। ফ্লাড বন্যা, ধ্বংসাত্মক বন্যা তো ধ্বংসই করে দেয় আমাদের ঘর বাড়ি ধ্বংস করে দেয়। তারপর আমাদের শস্য, গবাদি পশু ধ্বংস করে দেয়। তারপর হয়তো অনেক ক্ষেত্রে জীবন নাশ হয়, প্রাণ নাশ হয়। তারপর দেখো ডিভাস্টেটিং ফ্লাড, ধ্বংসাত্মক বন্যা, হ্যাজ কস্ট ঘটিয়েছে,
হ্যাজ কস্ট ঘটিয়েছে। দেখো এখানে তোমার হ্যাজ কস্ট যেহেতু আছে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ কস্ট অ্যান এনোরমাস, এনোরমাস অর্থ হল অগণিত বা অনেক, এনোরমাস লস ক্ষতি, টু দ্য লাইফ জীবনের প্রতি বা জীবনের, অ্যান্ড প্রপার্টি মানে সম্পদ, অফ এর আওয়ার লোকালিটি অর্থ কি স্থানীয় এলাকা অর্থাৎ কি বলা হচ্ছে দেখো যে দ্য রিসেন্ট ডিভাস্টেটিং ফ্লাড সাম্প্রতিক ধ্বংসাত্মক বন্যা আমাদের এলাকার সম্পদ এবং জীবনের ব্যাপক ক্ষতি ঘটিয়েছে। তারপর দেখো দ্য পিপল লোকজন অফ অর্থ এর, দ্য লোকালিটি এলাকার লোকজন, দ্য পিপল অফ দ্য লোকালিটি এলাকার লোকজন, হ্যাভ বিন পাসিং। দেখো ডিয়ার স্টুডেন্ট এটা অবশ্যই কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন পাসিং, দ্য পিপল অফ দ্য লোকালিটি হ্যাভ বিন পাসিং দেয়ার ডেজ তাদের দিনগুলো তারা অতিবাহিত করছে। পাস অর্থ অতিবাহিত করা, হ্যাভ বিন পাসিং অতিবাহিত করছে, দেয়ার ডেজ তাদের দিনগুলো, ইন আটমোস্ট অর্থ আমরা জানি চরম, আটমোস্ট মাইজারিস অর্থ দুঃখ দুর্দশা, মাইজারিসকে তুমি মিজারিসও বলতে পারো। তারপর হ্যাঁ দেখো দ্য পিপল অফ দ্য লোকালিটি হ্যাভ বিন পাসিং দেয়ার ডেজ ইন আটমোস্ট মাইজারিস, এলাকার লোকজন হ্যাভ বিন পাসিং অতিবাহিত করছে, দেয়ার ডেজ তাদের দিনগুলো, ইন আটমোস্ট মাইজারিস চরম দুঃখ দুর্দশায়। তারপর দেখো মোস্ট অফ দ্য পিপল, এটার অর্থ তোমরা সবাই জানো, অধিকাংশ লোকজন, হ্যাভ লস্ট হারিয়েছে, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মোস্ট অফ দ্য পিপল হ্যাভ লস্ট অধিকাংশ লোকজন হারিয়েছে, দেয়ার ক্রপস তাদের ক্রপস অর্থ আমরা কি জানি ফসল, ক্যাটল গবাদি পশু, অ্যান্ড এবং হোম স্টেটস বসত বাড়ি হারিয়েছে। অর্থাৎ মোস্ট অফ দ্য পিপল হ্যাভ লস্ট দেয়ার ক্রপস, ক্যাটলস অ্যান্ড হোম স্টেটস অধিকাংশ লোকজন তাদের ঘরবাড়ি, ফসল এবং গবাদি পশু হারিয়েছে। তো শিক্ষার্থী আমরা আবার একটু এখান থেকে পড়ি। দেখো স্যার, I on behalf of the inhabitants of Palpara of Shujatpur Union would like to draw your kind attention to the fact that the recent devastating flood has caused an enormous loss to the life and property of our locality. The people of the locality have been passing their days in utmost miseries. Most of the people have lost their crops, cattle and homesteads. সুপ্রিয় শিক্ষার্থী, তারপর বাকি অংশটুকু দেখো। কলেরা and other fatal diseases, কলেরা জানো একটা ডিজিজের নাম বা একটা রোগের নাম, অ্যান্ড এবং আদার অর্থ কি জানি আমরা অন্যান্য, ফ্যাটাল অর্থ আমরা কি জানি মারাত্মক, ডিজিজেস মানে রোগ, হ্যাভ ব্রোকেন আউট আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কলেরা এবং অন্যান্য মারাত্মক রোগ হ্যাভ ব্রোকেন আউট ব্রোকেন আউট অর্থ আমরা কি জানি ছড়িয়ে পড়া, হ্যাভ ব্রোকেন আউট ছড়িয়ে পড়েছে, ইন মধ্যে, দ্য লোকালিটি এলাকায়, ইন
অ্যান এলাকায় ছড়িয়ে পড়ছে ইন অ্যান অর্থ কি একটি এপিডেমিক মহামারী ফর্ম অর্থ আমরা কি জানি রূপ এপিডেমিক অর্থ হলো মহামারী ফর্ম অর্থ রূপ একটি মহামারী আকারে অ্যান এপিডেমিক ফর্ম একটি মহামারী রূপে এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা এবং অন্যান্য রোগ ইফ যদি ইমিডিয়েট অ্যাকশনস ইমিডিয়েট অর্থ আমরা জানি তৎক্ষণাৎ বা অনতিবিলম্বে বা জলদি আর নট টেকেন ইফ অর্থ কি আমরা জানি যদি ইমিডিয়েট তৎক্ষণাৎ ব্যবস্থা অ্যাকশন মানে ব্যবস্থা বা পদক্ষেপ আর নট টেকেন নেওয়া না হয় আমরা জানি টেকেন অর্থ নেওয়া আর নট টেকেন নেওয়া না হয় দেখো এটা প্যাসিভ সেন্সে আছে এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে আছে একটু লক্ষ্য করো নেওয়া না হয় তবে এখন যেহেতু যদি আছে শিক্ষার্থী দেখো এখানে যদি আছে যদি ইফের জন্য যদি এখানে দাও এমনিতেই কমার এখানে তবে হবে তবে মেনি পিপল অনেক লোকজন উইল ডাই মারা যাবে দেখো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স মেনি পিপল উইল ডাই মারা যাবে ফ্রম স্টারভেশন অর্থ আমরা কি জানি ক্ষুধা অ্যান্ড এবং অফ ডিজিজেস রোগ ব্যাধি বা রোগ অনেক লোক ক্ষুধা এবং রোগে মারা যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী আরেকটা বিষয় খেয়াল করো স্টারভেশনের আগে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়েছে এবং ডিজিজ যে রোগ এই শব্দটার পূর্বে অফ ব্যবহৃত হয়েছে দেখো এটা ক্ষুধার জন্য মারা যাবে অথবা কি রোগের জন্য বা রোগের আগে অফ এবং ক্ষুধার আগে ফ্রম ব্যবহৃত প্রিপোজিশনের ব্যবহার ইংলিশে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রিপোজিশনের ব্যবহারটাও ভালোভাবে জানতে হবে তারপর দেখো ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্সেস এটুকু যদি আমরা সাবলীল বাংলা করি তাহলে এখানে হয় কি দেখো এমত অবস্থায় ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্সেস এমতাবস্থায় আর এমনিতে যদি আমরা আক্ষরিক বাংলা করি তাহলে দেখো কি হয় অ্যাবভ ইন অর্থ ভিতরে অ্যাবভ অর্থ হলো উপরের সার্কামস্টেন্সেস মানে উপরের অবস্থাতে আক্ষরিক বাংলা করলে এটা হয় আর যদি সাবলীল বাংলা করি তাহলে ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্সেস এমত অবস্থায় আমি ফারভেন্টলি অর্থ হলো গভীরভাবে আকুলভাবে প্রে সো গ্রেসিয়াস that you would be so gracious to take immediate steps hope that প্রত্যাশা করি যে you আপনি would be হবেন so gracious খুবই দয়ালু গ্রেসিয়াস অর্থ আমরা কি জানি দয়ালু বা সদয় আপনি খুবই দয়ালু হবেন এস কারণ বা যেহেতু টু টেক নিতে ইমিডিয়েট জলদি বা অনতি বিলম্বে ইমিডিয়েট অর্থ আমরা কি জানি জলদি বা অনতি বিলম্বে স্টেপস পদক্ষেপ টু সেন্ড পাঠাতে এডিকুয়েট পর্যাপ্ত রিলিফ ম্যাটেরিয়ালস ত্রাণ সামগ্রী ম্যাটেরিয়ালস অর্থ কি সামগ্রী গুডস অর্থ সামগ্রী ত্রাণ সামগ্রী পাঠাতে আপনি ত্রাণ সামগ্রী জলদি ত্রাণ সামগ্রী পাঠাতে দয়ালু হবেন অ্যান্ড মেডিকেল এইডস চিকিৎসা সহায়তা চিকিৎসা অ্যান্ড এইডস সহায়তা টু দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বন্যা কবলিত
এলাকাগুলোতে, টু অর্থ এখানে তে, ফ্লাড বন্যা, এফেক্টেড কবলিত এরিয়া এলাকা। টু সেভ, সেভ অর্থ রক্ষা করা, টু সেভ রক্ষা করতে, কি রক্ষা করতে, দা লিভস জীবনগুলো, জীবনগুলো অফ এর দ্য সাফারিং, সাফারিংস অর্থ হলো গিয়া দুর্দশাগ্রস্ত পিপল লোকজন, দুর্দশাগ্রস্ত লোকজনের জীবন বাঁচাতে, অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমি আবার যদি একটু পড়ি, ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্সেস আই ফার্ভেন্টলি প্রে অ্যান্ড হোপ দ্যাট you would be so gracious as to take immediate steps to send adequate relief materials and medical aids to the flood affected area to save the lives of the suffering people. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এমত অবস্থায় আমি আপনার কাছে আকুলভাবে প্রার্থনা করি এবং প্রত্যাশা করি যে আপনি দয়ালু হবেন বন্যা কবলিত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের জীবন বাঁচাতে, চিকিৎসা সহায়তা এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাঠাতে জলদি পদক্ষেপ নেওয়ার জন্য। এখানে একটা বিষয় না বললেই নয়, দেখো এখানে লিভস যে শব্দটা, আমরা সাধারণত লিভ যে আমরা শিখি, লিভ অর্থ আমরা জানি সাধারণত বাস করা, লিভ অর্থটা বাস করা, কিন্তু এখানে লিভস অর্থ হলো কি জীবনগুলো। কেন আমরা জানি কি লাইফ যে আছে, লাইফ অর্থ জীবন, লাইফের প্লুরাল যে ফর্মটা সেটা কি লিভস, মানে জীবনগুলো এখানে। ইয়র, তারপর দেখো ইয়র মোস্ট, আপনার সবচেয়ে, ফেইথফুল বিশ্বস্ত, তানিম আহমেদ। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নাম ব্যবহার করে অথবা কোয়েশ্চেনে যে নামটা থাকবে সেই নামটা তোমরা দিবে। অন বিহাফ পক্ষে, অফ পিপল লোকজনের, অফ রাজবাড়ি লোকজনের পক্ষে, এখানে তোমরা তোমাদের যে উপজেলা পরিষদের নাম সেটা দিয়ে দেবে অথবা কোয়েশ্চেনে যা উল্লেখ থাকবে তা দিবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি তোমরা কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, পরবর্তীতে সেটা আমি সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।